আচ্ছা, আর মনে হয় কেউ আসবে না, আমরা শুরু করে দেই। আচ্ছা, এই কোয়েশ্চেনটা কি তোমরা সবাই পাইছিলা? জি স্যার। কেউ করছিলা এটা বাসায়? আচ্ছা, আজকে হচ্ছে আমরা এই অ্যাসেম্বলিটা করব। ফার্স্টে হচ্ছে এই পার্টগুলা ডিজাইন করব, তারপর সেগুলা দিয়ে আজকে অ্যাসেম্বলি দেখব। তো এটা খুবই মানে একদম বেসিক লেভেলের অ্যাসেম্বলি। মানে তোমাদের পরীক্ষা হয়তো এই টাইপের জিনিসই থাকবে। তো আমরা অ্যাসেম্বলির জন্য ফার্স্টে হচ্ছে এই পার্টগুলা ডিজাইন করব আজকে। এখানে ডাইমেনশন সব দেওয়া আছে। এই পার্ট পার্ট তিনটা ডিজাইন করে দেন এগুলো দিয়ে আমরা অ্যাসেম্বলি করব। আচ্ছা, এখন অ্যাসেম্বলি কি? আমরা যখন সলিড ওয়ার্ক স্টার্ট করি, ধরো আমি এটা বন্ধ করে দিলাম, একদম যখন স্টার্ট করলাম আমাকে প্রথমে ফাইলে গিয়ে নিউতে যেতে হয়। সো নিউতে যাওয়ার পরে প্রথমে আসে পার্ট, তারপরে আসে অ্যাসেম্বলি, তারপর আসে ড্রয়িং। ঠিক আছে? সো ড্রয়িংটা আমরা পরে দেখব। আমরা এতদিন পর্যন্ত যা করছি সবগুলা ছিল একটা ইন্ডিভিজুয়াল পার্ট, একটাই পার্ট। সেগুলো দিয়ে কয়েকটা পার্ট দিয়ে যখন আমরা একসাথে একটা একটা জিনিস বানাই সেটাকে হচ্ছে বলা হয় অ্যাসেম্বলি। যেমন হচ্ছে একটা ধরো তোমাদের ফোনের মধ্যে অনেক ধরনের কম্পোনেন্ট থাকে। তো প্রত্যেকটা কম্পোনেন্ট হচ্ছে এক একটা করে পার্ট, যেই পার্ট গুলাকে আর ডিভাইড করা যায় না। মানে যেই পার্ট গুলাকে আর আর কোনোভাবেই ডিভাইড করা যায় না সেগুলা হচ্ছে একটা পার্ট। এই সবগুলা পার্ট মিলে হচ্ছে একটা প্রসেস, একটা একটা অ্যাসেম্বলি বা তোমার ফোন। সো আমরা এতদিন পর্যন্ত যা করছি সবই ছিল পার্ট, সেগুলাকে আর ডিভাইড মানে আর কোনোভাবে ডিভাইড করা যেত না। সো আমরা এখন ওইরকম পার্ট দিয়েই একটা অ্যাসেম্বলি জেনারেট করব, যে অ্যাসেম্বলিটা মুভ করতে পারে, যেখানে মুভেবল কম্পোনেন্ট থাকে। সো আমরা শুরু করি। তো এটার জন্য আমাদেরকে প্রথমে আসলে তিনটা পার্ট বানাইতে হবে। এই পার্টগুলা বানানোর নিয়ম আগের মতোই সেম। পার্টগুলা বানানোর পরে দেন আমরা এই পার্টগুলো দিয়ে হচ্ছে অ্যাসেম্বলি জেনারেট করব। তো আমরা প্রথমে এই পার্টটা ডিজাইন করার ট্রাই করি। এখানে কোয়েশ্চেনে লেখা আছে যে ডাইমেনশনস আর গিভেন ইন ইঞ্চেস। তো এরকম ডাইমেনশন তোমাদের মানে তোমাদের কুইজেও দেওয়া থাকবে, তো এটা তোমরা খেয়াল করবা। এই এই মানে এই ভুলটা কেউ মানে করো না আর কি। আচ্ছা, সো আমরা পার্টে গেলাম। তো এখানে বাই ডিফল্ট আইপিএস সিলেক্ট করা থাকে, যদি না থাকে তোমরা আইপিএস সিলেক্ট করে নিবা। আচ্ছা, এরপর আমাদেরকে এই জিনিসটা, এই পার্টটা বানাইতে হবে। তো এটা দেখে মোটামুটি আন্দাজ করা যাচ্ছে জিনিসটা কি। আর ফাইনাল অ্যাসেম্বলিতে এই পার্টটা আসলে কি হবে, কিরকম হবে, সেটা ফাইনাল অ্যাসেম্বলি দেখে মোটামুটি একটু আন্দাজ করা যাচ্ছে। সো এটা অনেকটা অনেকটা বলা যায় একটা একটা ইউনিভার্সাল জয়েন্টের মতো বলা যায়, যে এই পার্টগুলা এই পার্টটা এদিকে রোটেট করতে পারে, এই পার্টটা এদিকে রোটেট করতে পারে, আবার মাঝখানে এরকম একটা কিউব থাকায় পুরা জিনিসটাই আসলে যেদিকে ইচ্ছা মুভ করতে পারে অনেকটা। তো এটা অনেকটা একটা ইউনিভার্সাল জয়েন্টের মতো বলা যায়। আচ্ছা, তো এখানে তিনটা পার্ট, এটা এটা একটা পার্ট, এটা মোটামুটি স্ট্রেট ফরওয়ার্ড দেখে বোঝা যাচ্ছে কিভাবে বানাইতে হবে। তারপর এটা একটা নর্মাল কিউব যেটার মাঝখানে দুইটা হোল, আর কিছু না। আর এটা তো একটা নর্মাল সিলিন্ডার। আচ্ছা, তো আমরা এই প্রথম পার্টটা দিয়ে শুরু করি। তো প্রথম পার্টটা দিয়ে শুরু করি। আহ, তো আমাদেরকে যেটা, আমি আমি যে কোনো এক জায়গা থেকে শুরু করতে পারি, আমি এখান থেকে শুরু করতে পারি, আমি এখান থেকে শুরু করতে পারি, মানে আমার কাছে যেটা ফিজিবল মনে হয় আমি সেখান থেকে শুরু করতে পারবো। এখানে কিন্তু কেউ কোনো কিছু বলে দিবে না যে তুমি ফার্স্টে এটা আঁকো, দেন এটা আঁকো, দেন এটা আঁকো, এরকম কেউ কিছু বলে দিবে না। তোমাদের মানে যেভাবে তোমার কাছে ইজি মনে হয় বা যেভাবে ফিজিবল মনে হয় সেভাবেই তোমরা একটার পর একটা আঁকবা। বাট এটা দেখে মনে হচ্ছে মানে আমি যদি নিচের এরকম একটা স্কোয়ার আঁকি, একটা স্কোয়ার স্কেচ টুল দিয়ে একটা স্কোয়ার আঁকি, তারপর সেটাকে এক্সট্রুড করে ফার্স্টে এই জিনিসটা জেনারেট করি, ফার্স্টে যদি নিচের বেসটা জেনারেট করি, তারপর সেই বেস থেকে এরকম একটা এরকম একটা রেক্টাঙ্গেল এঁকে এই জিনিসটা জেনারেট করি, তারপর এটাকে মিরর করে এখানে নিয়ে আসি, তাহলে আমার জন্য ইজি হয়, কাজটাও কমে যায়। তো আমরা সেভাবেই আস্তে আস্তে আহ, এটা করতে থাকি। সো প্রথমে আমাদের কাজ হচ্ছে এই বেসটা জেনারেট করা। তো এই বেসের ডাইমেনশন এখানে দেখা যাচ্ছে। দেখো এই ছবিটা এখন তোমরা যেহেতু ড্রয়িং করে আসছো, ফার্স্ট ইয়ারে ড্রয়িং করে আসছো, এটাই যে আসলে এটা এটা দেখে তোমাদের এখন বোঝা উচিত। সো এটা হচ্ছে বোঝা যাচ্ছে, এটা টপ ভিউ, এটা ফ্রন্ট ভিউ বলতে পারো, এটা রাইট ভিউ বলতে পারো। মানে এটা এক সাইড থেকে দেখে এরকম মনে হয়, এটা সাইড থেকে দেখে এরকম মনে হয়, আর উপর থেকে দেখে এরকম মনে হয়।
আর বটম ভিউ এখানে দেওয়া হয় নাই, কারণ সেখানে আসলে সিগনিফিকেন্ট কিছু নাই যে যেটা বটম ভিউ দিয়ে বুঝাইতে হবে, কারণ নিচে কিছু নাই। আচ্ছা, সো টপ ভিউ থেকে বোঝা যাচ্ছে যে এই বেজের উইডথ হচ্ছে গিয়ে 3.6 বাই 3.6। তার মানে এটা লেন্থ 3.6 আর উইডথ 3.6, বেসিক্যালি এটা হচ্ছে একটা স্কোয়ার। তাহলে আমাদের একদম প্রথম কাজ হচ্ছে আমরা যেহেতু টপ থেকে আঁকতেছি, মানে আমরা প্রথমে হচ্ছে এই বেসটা আঁকবো। সো এটা তো টপ থেকে দেখে তো এই বেসটাকে একটা স্কোয়ার মনে হচ্ছে। তার মানে আমরা এখন প্রথমে যেই স্কেচটা করব সেটা হবে টপ প্লেনে। যেহেতু আমরা টপ থেকে দেখে একটা স্কোয়ার দেখতেছি, তাই আমরা এখন টপ প্লেনে গিয়ে একটা স্কোয়ার আঁকবো। তাহলে টপ প্লেন সিলেক্ট করলাম, নরমাল করলাম, এবার স্কেচ অপশনে গিয়ে একটা স্কোয়ার আঁকলাম। এবার ডাইমেনশন দিতে হবে, এর ডাইমেনশন হচ্ছে 3.6 বাই 3.6। তাহলে স্মার্ট ডাইমেনশন দিয়ে 3.6 বাই 3.6। সো আমরা একটা স্কোয়ার এঁকে ফেললাম। এবার এটাকে এক্সট্রুড করতে হবে। এখন কতটুকু এক্সট্রুড করতে হবে এটা এটা এখানে এই ফিগারে নাই, ঠিক আছে? এই যে আমরা যে স্কোয়ারটা আঁকলাম, এটাকে এখন এক্সট্রুড করে এই বেসটা, এই যে স্কোয়ারটা আঁকলাম, এই স্কোয়ারটা যে আঁকলাম এটাকে এখন এক্সট্রুড করে এই যে এইটুকু পরিমাণ এক্সট্রুড করে আমাদেরকে এই বেসটা জেনারেট করতে হবে। এখন কতটুকু এক্সট্রুড করতে হবে সেটা আবার এই টপ ভিউতে বলে দেওয়া নাই, কারণ এই টপ ভিউতে তো আসলে হাইট বোঝা যাচ্ছে না। এটা বোঝার জন্য তোমাদেরকে এই ফিগারে আসতে হবে। এখানে দেখো যে এই যে 0.9 দেখা যাচ্ছে, এটাই কিন্তু বেসিক্যালি এটা। আমি যদি এই সাইড থেকে দেখি তাহলে কিন্তু আমি এই ভিউটা পাবো। আমি যদি এই সাইড থেকে দেখি তাহলে এই ভিউটা পাবো। দেখো এই যে এখানে এই হোলটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে এই হোল। সো তার মানে এই হাইটটুকু হচ্ছে 0.9। তাহলে আমাদেরকে এখন এই বেসটাকে এক্সট্রুড করতে হবে 0.9 ইঞ্চ। তাহলে এটাকে আমরা 0.9 ইঞ্চ এক্সট্রুড করি। চারটা ছবি কি দেওয়া থাকবে? হ্যাঁ হ্যাঁ, যদি দুইটা ছবিতে হয়ে যায় তাহলে আরেকটা দিব না। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, যতগুলা ছবি লাগে তোমাকে বোঝানোর জন্য, যতগুলা দিয়ে আঁকা যায় ততগুলাই দিব, এর বেশি দিব না, এর কমও দিব না। যেমন হচ্ছে গিয়ে এই যে এই সিলিন্ডারটা যদি আঁকতে হয় তাহলে এই দুইটা ছবির বেশি আর দরকার নাই, সো এখানে দুইটাই দিব। তারপর এই কিউবটা যদি আঁকতে হয় তাহলে হচ্ছে আমাদের তিনটা ছবি লাগবে, সো এখানে তিনটা দিব, যেখানে যতগুলা লাগে। স্যার ওখানে কি ভিউ লেখা থাকবে? এটা এই ভিউ, এটা ওই ভিউ, নাকি দেওয়া না, থাকবে না? এখানে আসলে ভিউ লিখার দরকার নাই, কারণ তুমি চিন্তা করে দেখো, মানে এটাকে আমি ধরে নিচ্ছি এটা টপ ভিউ। তুমি বলতে পারো এটা আসলে টপ নাও হইতে পারে, কারণ অ্যাকচুয়ালি জিনিসটা দেখতে হবে এরকম। সো তুমি এখন বলতে পারো না আমি এটাকে টপ বলবো, তুমি বলতে পারো না আমি এটাকে টপ বলবো। সো তুমি যেটা মানে যেভাবে তুমি এটাকে দেখতে চাচ্ছ সেভাবেই তুমি টপ কোনটা বটম কোনটা রাইট তুমি সেভাবে নিজের মতো করে ডিফাইন করবা। সো এখানে তো মানে বলে দেওয়া নাই যে এটা টপ। মানে আমি ধরে নিচ্ছি যে আমি আমার আঁকার জন্য ধরে নিচ্ছি যে এটা হচ্ছে আমার টপ ভিউ, সো আমি সেভাবে আঁকতেছি। তো এই জন্য এখানে কিছু বলে দেওয়া নাই, কারণ মানে ধরো একটা ল্যাপটপ বা একটা ফোনের যেরকম একটা ওয়েল ডিফাইন্ড টপ রাইট ভিউ এরকম থাকে, এই জিনিসের তো আসলে এরকম কোনো ওয়েল ডিফাইন্ড কিছু নাই। তুমি এটাকে ঘুরাই দিলেও এটা, মানে এটাকে রোটেট করে দিলেও এটা যা হবে, এটা কিভাবে রাখলে সেটা তাই হচ্ছে। সো যেইসব জিনিসের আসলে কোনো ওয়েল ডিফাইন্ড টপ ভিউ বা বটম ভিউ বা রাইট ভিউ থাকে না, সেক্ষেত্রে আমরা এরকম লিখি না কোনটা টপ ভিউ কোনটা বটম ভিউ কোনটা রাইট ভিউ। আচ্ছা, সো আমাদের বেজ আঁকা শেষ। সো বেজের পরে এবার আমাদেরকে হচ্ছে এই এক্সট্রুডটা আঁকতে হবে, এই এক্সট্রুশনটা আঁকতে হবে। তো এটার জন্য একটু তোমাদেরকে একটু ক্যালকুলেট করে বের করতে হবে যে এটা আসলে কোত্থেকে আঁকা শুরু করব। এটাই হচ্ছে গিয়ে মানে এই 2D ড্রয়িং থেকে সলিড ওয়ার্কস জেনারেট করার একটা মজা বলতে পারো। আচ্ছা, সো আমাদের বেস করা শেষ। তো এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই বেজের উপর এরকম একটা রেক্টাঙ্গেল আঁকতে হবে এবং সেই রেক্টাঙ্গেলকে কিছুটা এক্সট্রুড করতে হবে, তাহলে হচ্ছে এই শেপটা চলে আসবে। এখন এই যে রেক্টাঙ্গেলটা আঁকবো সেটা আমরা টপ ভিউ থেকে বোঝা যাচ্ছে যে আমাদেরকে এই রেক্টাঙ্গেলটা আঁকতে হবে। তাহলে এই রেক্টাঙ্গেলের লেন্থ আর উইডথ কত, এটা এখান থেকে বের করতে হবে। তো এখানে এটা দেওয়াই আছে যে এই রেক্টাঙ্গেলের লেন্থ হচ্ছে 2 ইঞ্চ, আর এর উইডথ এই উইডথ হচ্ছে এখান থেকে দেখা যাচ্ছে 0.5 ইঞ্চ। এটা কি সবাই বুঝতে পারছো? হ্যাঁ জি স্যার। দেখো এই টপ ভিউ থেকে যদি আমি তাকাই
তাহলে এই লেন্থটুকু, এই যে আমার মাউসের নিচে যে লেন্থটুকু, এই লেন্থটুকু এখানে বা এই লেন্থটুকু সমান, একই একই কথা, এটা আর এটা সমান। সো এই লেন্থটুকু এখানে দেওয়া আছে, এটা হচ্ছে 2 ইঞ্চ, বাট এখানে আবার এই উইথটা দেওয়া নাই। এটা হচ্ছে পরের ফিগারে দেওয়া, পরের ফিগার এখানে দেওয়া আছে, দেখো এটা হচ্ছে 0.5, এটা হচ্ছে 0.5। কারণ এই উইথ আর এই উইথ কিন্তু সেম, এটা তোমাদেরকে ফিগার দেখে বুঝতে হবে যে এই উইথ আর এই এটা এটা কিন্তু সেম, পুরো জিনিসের উইথ কিন্তু একটাই। সো এখানে মাপলেও তুমি 0.5 পাবা, এখানে মাপলেও তুমি 0.5 পাবা, এখানে মাপলেও তুমি 0.5 পাবা। সো পুরাটুকুর উইথ হচ্ছে 0.5 আর পুরাটুকুর লেন্থ হচ্ছে 2। তাহলে হচ্ছে আমরা মাঝখানে একটা এরকম একটা রেক্টাঙ্গেল আঁকবো যেটার লেন্থ হবে 2, যেটার উইথ হবে 0.5। এখন কথা হচ্ছে কোত্থেকে আঁকবো, আমি কি এই মাথা থেকে আঁকবো নাকি এই মাথা থেকে আঁকবো? একদম মাঝখান থেকে আঁকতে হবে। একদম মাঝখান থেকে কিভাবে আঁকবো? অনেকভাবে আঁকা যায়। তো প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এই সারফেসটাকে নরমাল করতে হবে, কারণ এখন তো আমরা যে রেক্টাঙ্গেলটা আঁকবো সেটা এই সারফেসে আঁকবো। তো আমি এই সারফেসটাকে নরমাল করি, নরমাল করে এই সারফেসের স্কেচ অপশনে যাই। এবার আসলে অনেকভাবেই আঁকা যায়, একদম ইজি বা একদম মানে স্ট্রেট ফরওয়ার্ড একটা ওয়ে যদি আমি চিন্তা করি, দেখো পুরাটা যদি 3.6 হয়, এই পুরাটুকু যদি 3.6 হয়, এইটুকু যদি 2 হয়, তাহলে এই লেন্থটুকু কত? 0.8 3.6 মাইনাস 2 হচ্ছে 1.6, তাহলে 1.6 কে যদি আমি 2 দিয়ে 0.8 ভাগ করি তাহলে হচ্ছে 0.8। তাহলে আমি একটা এরকম একটা রেক্টাঙ্গেল আঁকি, আমি একদম এই যে এই সাইড থেকে, দেখো আমি রেক্টাঙ্গেল আঁকার সময় আমি কিন্তু একদম এই যে এই সাইড থেকে শুরু করতেছি। যখনই আমি এই সাইডের উপর, এই যে এই সাইডের উপর যখন হভার করতেছি, কাছাকাছি চলে আসলেই কিন্তু সে একদম কমলা একটা অরেঞ্জ কালার, মানে একটা অরেঞ্জ কালার শো করে। তার মানে আমি যদি এখন এখান থেকে আঁকা শুরু করি, আমি একদম এই লাইন থেকে আঁকবো। তো আমি এখানে একটা এরকম মোটামুটি একটা আরবিট্রারি একটা মেজারমেন্ট দিয়ে একটা রেক্টাঙ্গেল আঁকলাম। এবার স্মার্ট ডাইমেনশন দিয়ে এর লেন্থ বলে দিলাম 2 আর এর উইডথ বলে দিলাম 0.5। সো এটা আমরা এঁকে ফেলছি, বাট এটাকে এখন পজিশনিং করতে হবে, সেটা একদম মাঝখানে আনতে হবে। সো মাঝখানে আনার যেটা আমরা যেভাবে ক্যালকুলেট করে আসছি, আমরা বলছি যে এইটুকু যদি 3.6 হয় আর এইটুকু যদি 2 হয়, তাহলে এটা হচ্ছে 0.8। তার মানে এই লাইন থেকে এই লাইনের হরাইজন্টাল ডিসটেন্স হচ্ছে, মানে একদম ডিরেক্ট ডিসটেন্স হচ্ছে 0.8। তাহলে এই লাইন থেকে এই লাইনের একটা ডিসটেন্স আমাদেরকে বলে দিতে হবে, সেটা স্মার্ট ডাইমেনশন দিয়ে বলা যায়। তো এখানে যদিও কোনো লাইন নাই, এটা একটা এজ, বাট স্মার্ট ডাইমেনশন দিয়ে তোমরা অলরেডি দেখছো যে একটা লাইন থেকে লাইনের ডিসটেন্স বলা যায়, একটা এজ থেকে লাইনের ডিসটেন্স বলা যায়। তো আমরা চাইলে এই এজ থেকে, এখানে কিন্তু কোনো স্কেচ নাই, এটা একটা মানে আমরা যে একটু আগে একটা 3D অবজেক্ট জেনারেট করছিলাম এক্সট্রুড করে, সেই অবজেক্টের একটা এজ, সেখানে কিন্তু কোনো স্কেচ নাই। বাট আমরা চাইলেই এই এজ থেকে এই যে লাইনটা, এই লাইনের স্মার্ট ডাইমেনশন দিয়ে একটা ডিসটেন্স বলে দিতে পারি যে এটা হচ্ছে 0.8। সো দেখো এটা একদম মাঝখানে চলে আসছে। তো আমাদের ক্যালকুলেশন যদি ঠিক থাকে তাহলে এই রেক্টাঙ্গেলটা একদম এটার মতোই হয়েছে, একদম মাঝখানে চলে আসছে। এর লেন্থ হচ্ছে 2 ইঞ্চ, এর উইডথ হচ্ছে 0.5 ইঞ্চ। সো আমাদের এটা স্কেচ করা শেষ। এবার আমরা যেটা করব, এটাকে এক্সট্রুড করব। সো এক্সট্রুড কতটুকু করব বলো, কেউ একজন বলো এটাকে কতটুকু এক্সট্রুড করতে হবে। সো আমরা ফার্স্টে এটা স্যার আঁকছি, ওই যে 0.8 3.40 কোনটা? না স্যার 4.3 মাইনাস 0.9 ও না হ্যাঁ 4.3 মাইনাস 0.9। কিভাবে বুঝলাম? আমরা প্রথমে 0.9 এইটুকু এক্সট্রুড করছিলাম 0.9 দিয়ে, কারণ এটা ডিরেক্টলি বলে দেওয়া আছে। বাট এখান থেকে কতটুকু এক্সট্রুড করব এটা কিন্তু ডিরেক্টলি বলে দেওয়া নাই, এটা আমাকে একটু ক্যালকুলেট করে বের করতে হবে। বাট আমাকে যেটা বলে দিছে সেটা হচ্ছে এই পয়েন্ট থেকে শুরু করে একদম এই পয়েন্টের ডিরেক্ট ডিসটেন্স হচ্ছে 4.3। এটা এই যে সাইড ভিউ থেকে বোঝা যাচ্ছে, মানে আমি যদি এদিক থেকে তাকাই তাহলে হচ্ছে এরকম একটা ভিউ পাবো। সেখানে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিরেক্ট ডিসটেন্স হচ্ছে 4.3 ইঞ্চ। আর এইটুকু, এই যে এখান থেকে শুরু করে এইটুকু আমার পাশের ফিগারে বলে দিয়েছে 0.9। তার মানে হচ্ছে
আমি যদি এখন এক্সট্রুড করতে চাই, এটাকে যদি এক্সট্রুড করতে চাই, তাহলে আমাদেরকে এক্সট্রুড করতে হবে 4.3 মাইনাস 0.9। তাহলে 4.3 মাইনাস 0.9 হচ্ছে 3.4। 3.4 তাহলে এটাকে আমরা এক্সট্রুড করি 3.4 ইঞ্চ। 3.4 ইঞ্চ এক্সট্রুড করলাম। সো আমাদের মোটামুটি শেপটা চলে আসছে। এবার হচ্ছে এই পাশে সেম একটা জিনিস করতে হবে। শান্ত। আচ্ছা যাই হোক, সমস্যা নাই, মিউট করে দিচ্ছি। তো এই পাশেও আমাদেরকে সেম এরকম একটা জিনিস আঁকতে হবে। তো এটা এখন তুমি চাইলে আবার স্কেচ অপশনে গিয়ে এখানে আবার সেম একই ওয়েতে একটা রেক্ট্যাঙ্গেল এঁকে এক্সট্রুড করে করতে পারো। আবার তুমি চাইলে মিরর করতে পারো। তো আমরা যেহেতু এটা আঁকতে পারছি, আমি ধরে নিচ্ছি যে তোমরা এই পাশেও সেম একটা জিনিস আঁকতে পারবা। তো আমরা কিভাবে মিরর করে করতে হবে এটা একটু দেখি। স্যার মিরর করার আগে এইটা এঁকে নিলে ভালো হতো না, সার্কেলটা? ওটা দরকার নাই, কারণ একবারই তুমি মিরর যখন করতাম। সার্কেল এঁকে এক্সট্রুড কাট করবা, তুমি তো একবারই কাট করতেছো, সেখানে তো মানে থ্রু অল করাই যায়। তো সেটা দরকার নাই, চাইলে সেটাও করা যায়, সমস্যা নাই। আচ্ছা যাই হোক, আমরা মিরর করাটা দেখি। তো মিরর করার জন্য আমাদের কি লাগবে, মানে আমি যদি এই জিনিসটা এই পাশে একইভাবে দেখতে চাই, মাঝখানে একটা আয়না বসানো লাগবে, একটা মিরর বসানো লাগবে। সো তার মানে হচ্ছে এই যে লেন্সটা, এই যে এজের যে লেন্সটা, এই লেন্সের একদম মিডল পয়েন্টে আমাদেরকে একটা মিরর বসাইতে হবে, মানে একটা প্লেন বসাইতে হবে যেটা রেসপেক্টে আমি মিরর করতে পারবো। তাইলে আমি আমি অনেকভাবে এই মিররটা করা যায়। দেখ, এইটুকু লেন্থ হচ্ছে 3.6। তার মানে এখান থেকে শুরু করে বা এই যে এখান থেকে শুরু করে এইটুকু লেন্থ, সো এই এজটুকু লেন্থ হচ্ছে 3.6 ইঞ্চ। 3.6 এর অর্ধেক হচ্ছে কত, 1.8। আমি যদি রেফারেন্স জিওমেট্রিতে যাই, প্লেনে যাওয়ার পর এখন ফার্স্ট রেফারেন্স আমি বললাম এই এজটা, সো আমি ফার্স্ট রেফারেন্স হিসেবে এই এজটা দিলাম, আর এখানে ডিসটেন্স দিয়ে দিলাম হচ্ছে 1.8। এই পাশে চলে গেছে। সো এটা আমাদেরকে কি করতে হবে, এটা ফ্লিপ করতে হবে। সো এই যে ফ্লিপ অফসেট দিলে হচ্ছে এটা এই পাশে চলে আসে। সো আমরা একটা প্লেন নিলাম যেটা হচ্ছে একদম এটার মানে এই লাইনটাকে যদি আমি ডিভাইড করতে পারি, ইকুয়ালি ডিভাইড করতে পারি, তাহলে যেই পয়েন্টে থাকবে সেই পয়েন্ট দিয়ে যাচ্ছে, এরকম একটা প্লেন নিলাম। কিভাবে নিলাম, আমরা এই সারফেসটাকে বললাম এটা হচ্ছে ফার্স্ট রেফারেন্স, আর এটা থেকে 1.8 ইঞ্চ দূরে একটা প্লেন নিলাম। কেন 1.8? কারণ হচ্ছে 1.8 হচ্ছে 3.6 এর অর্ধেক। এবার আমরা মিররে যাই, মিরর ফেস অথবা প্লেন, এটা তো প্লেন 1 অলরেডি সিলেক্ট হয়ে আছে। আর ফিচার্স টু মিরর, এই যে ফিচার্স টু মিররে গিয়ে আমরা এটা সিলেক্ট করে দিলাম, এখন চলে আসলো। আচ্ছা আমি আরেকবার দেখাই। আমি মিররে গেলাম, মিররে যাওয়ার পর এই যে মিরর ফেস অথবা প্লেন দিতে বলতেছে। তো আমরা কিসের রেসপেক্টে মিরর করব, আমরা হচ্ছে প্লেন 1 এর রেসপেক্টে মিরর করব। তাহলে প্লেন 1 কে সিলেক্ট করলাম। এরপর বলতেছে ফিচার্স টু মিরর। আমরা যে ক্লাসে মানে অনলাইন ক্লাসে দেখছিলাম, সেখানে দেখছিলাম বডিজ টু মিরর, বাট এখানে তো পুরা মানে বডি বলতে আসলে পুরা জিনিসটাকে বোঝায়, বাট এখানে তো আমরা পুরা বডিটাকে মিরর করতেছি না, আমরা জাস্ট একটা ফিচারকে মিরর করতেছি। খেয়াল করে দেখো, এখানে এটা হচ্ছে একটা এক্সট্রুড যেটা আমরা প্রথমে করছিলাম, এটা হচ্ছে আরেকটা এক্সট্রুড যেটা আমরা পরে করছিলাম। তার মানে দুইটা এক্সট্রুড কিন্তু আলাদা আলাদা ফিচার। সো এই যে এটা হচ্ছে বস এক্সট্রুড 1, এটা একটা আলাদা ফিচার। এটা হচ্ছে বস এক্সট্রুড 2, এটা হচ্ছে আরেকটা আলাদা ফিচার। এই দুইটা মিলে হচ্ছে একটা বডি। তার মানে এখানে কিন্তু বডিজ মিরর করা যাবে না, কারণ এখানে আমরা শুধু একটা ফিচারকে মিরর করতেছি, আমরা শুধু বস এক্সট্রুড 2 কে মিরর করতেছি, বস এক্সট্রুড 1 কে কিন্তু কিছু করতেছি না। সো এই জন্য আমরা ফিচার্স টু মিররে গিয়ে, এই যে এখানে ফিচার্স টু মিররে গিয়ে এখানে আমরা বস এক্সট্রুড 2 সিলেক্ট করে দিব। এই যে এখানে প্রিভিউ দেখাচ্ছে, আমাদের চলে আসলো। তো আমাদের মোটামুটি শেপটা চলে আসছে। এবার যেটা বাকি আছে সেটা হচ্ছে এই হোলটা জেনারেট করতে হবে। সো আমরা যদি হোলের ডাইমেনশনটা দেখি, হোলটা হচ্ছে এই সারফেস থেকে 0 মানে হোলের সেন্টার হচ্ছে এই সারফেস থেকে 0.7 ইঞ্চ দূরে
আর এই হোলের ডায়ামিটার হচ্ছে 0.8 ইঞ্চ। তো এরকম একটা আমরা আঁকি 0.7 ইঞ্চ দূরে আর 0.8 ইঞ্চ। তাহলে আমরা হচ্ছে এই সারফেসটা অথবা এই সারফেস যে কোনো একটা সারফেস আঁকলেই হয়, কারণ হোল তো দুই জায়গাতেই আছে। তো আমরা এই সারফেসটা নরমাল করি, নরমাল করে এটার স্কেচ অপশনে যাই, যাওয়ার পর এখানে আমরা যে কোনো একটা জায়গায় একটা সার্কেল আঁকলাম। এবার স্মার্ট ডাইমেনশন দিয়ে এটাকে ঠিক করব। আচ্ছা, ফিগার দেখে বোঝা যাচ্ছে যে এই যে সার্কেলটা, এটার যে সেন্টার, এই সেন্টারটা হচ্ছে এই লাইনের একদম সেন্টার বরাবর। তার মানে এই লাইনের যে সেন্টার আর এই সার্কেলের যে সেন্টার সেটা কিন্তু একই লাইনে, মানে এই সেন্টার বরাবর কিন্তু এই সার্কেলটা চলে আসছে। এটা কিন্তু এই পাশেও নাই, একটু এই পাশেও নাই, একদম এই লাইনের সেন্টার বরাবরই কিন্তু এই সার্কেলটা আঁকা হয়েছে। তার মানে হচ্ছে এইটুকু লেন্থ কত? এইটুকু লেন্থ হচ্ছে আমার এইটুকু লেন্থ হচ্ছে 2। সো এইটুকু লেন্থ যদি 2 হয়, মানে এইটুকু লেন্থ যদি 2 হয়, মানে এখানে এইটুকু লেন্থ যদি 2 হয়, তাহলে এই সার্কেলটা এই এজ থেকে 1 ইঞ্চ দূরে আর এই এজ থেকে 0.7 ইঞ্চ দূরে। আমি আরেকবার বলতেছি, এই ফিগার থেকে দেখা যাচ্ছে যে এই লাইনটার বা এই এজটার লেন্থ হচ্ছে 2 ইঞ্চ। তার মানে এই এজটার লেন্থ হচ্ছে 2 ইঞ্চ। আমাদেরকে যদি এরকম একটা সার্কেল আঁকতে হয় যেটা এই লাইনের একদম মিড পয়েন্টে আছে, তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই এজ থেকে এটা ডিসটেন্স বলে দিতে হবে এটা 1 ইঞ্চ, আর এই এজ থেকে এটা ডিসটেন্স বলে দিতে হবে 0.7 ইঞ্চ। তাহলে আমরা সলিডওয়ার্কসে যাই, স্মার্ট ডাইমেনশনে গিয়ে আমরা এই যে এই এজ থেকে এই সেন্টারের ডিসটেন্স বলে দেই এটা হচ্ছে 1। কেন 1? কারণ 1 হচ্ছে এই 2 এর হাফ। তার মানে এইটুকু যদি 2 হয় আর আমরা যদি বলে দেই এই এজ থেকে এই সেন্টারের ডিসটেন্স হচ্ছে 1 ইঞ্চ, তার মানে এটা অটোমেটিক্যালি এই লাইনের সেন্টার বরাবর চলে আসবে বা মিড পয়েন্টে চলে আসবে। আর পরেরটা হচ্ছে এই লাইন থেকে বা এই এজ থেকে এই সেন্টারের ডিসটেন্স, এটা হচ্ছে 0.7। এটা হচ্ছে 0.7। আমাদের ফিগার অনুযায়ী 0.7 চলে আসছে আর এটা মিড পয়েন্ট বরাবর চলে আসছে। আর এটার এখন ডায়ামিটার দিতে হবে, ডায়ামিটার হচ্ছে 0.8 ইঞ্চ। তাহলে আমরা এটা ডায়ামিটার দেই, ডায়ামিটার হচ্ছে 0.8। আমাদের হয়ে গেছে। সো এবার যেটা করতে হবে সেটা হচ্ছে এক্সট্রুড কাট। সো আমরা সার্কেলটা এঁকে ফেলছি। সো এবার এক্সট্রুড কাটের সময় এখন তুমি এটাকে মানে আমাদের তো পুরাটাই কাট করতে হবে, একদম এটাকেও কাট করতে হবে, এটাকেও কাট করতে হবে। তো তুমি এরকম টেনে লম্বা করে এই পর্যন্ত নিয়ে আসলেও হবে, অথবা তুমি যে এই ডিরেকশন 1 এর যে অপশনস আছে কতগুলা, এখানে সিলেক্ট করা আছে হচ্ছে ব্লাইন্ডের জায়গায় তুমি যদি থ্রু অল দাও, তাহলে সে অটোমেটিক্যালি এর এই পাশে যা যা আছে সবকিছু কেটে ফেলবে। তো তোমাকে আর এরকম টানাটানি করতে হবে না। সো আমি এখানে ব্লাইন্ড থেকে থ্রু অল দিলাম, থ্রু অল দিয়ে ওকে দিলাম, এই যে আমাদের হয়ে গেছে। সো একটা পার্ট আঁকা শেষ। এবার এটাকে সেভ করতে হবে, কারণ আমরা এখন এই পার্টটা আঁকা শুরু করব। সো এটাকে আমাদের সেভ করতে হবে। সো আমরা সেভ ক্লিক করলাম। ধরো এর নাম দিলাম পার্ট 1। সেটাকে আমরা সেভ করলাম। করার পর এবার ফাইল, নিউ, পার্ট, কারণ আমাদের টোটাল পার্ট হচ্ছে 3টা, একটা আঁকলাম, আরো 2টা আঁকতে হবে। এবার হচ্ছে সেকেন্ড পার্ট 1 কিন্তু এখানে মানে আমি ওপেন করে রাখছি কারণ এটা একটু পরে কাজে লাগবে, এটা কিন্তু আমি ক্লোজ করি নাই। এবার হচ্ছে সেকেন্ড পার্টটা আঁকবো। সেকেন্ড পার্টের ডাইমেনশন হচ্ছে এটা বেসিক্যালি একটা কিউব, যেই কিউবের হাইট, উইডথ আর লেন্থ হচ্ছে 2.6। আর একদম সেন্টারে, দুই পাশের একদম সেন্টারে হচ্ছে একটা এরকম একটা সার্কেল বা এরকম একটা হোল আছে যেটা ডায়া হচ্ছে 0.8। সো ফার্স্টে আমরা এই কিউবটা আঁকি। সো কিউব আঁকার জন্য যে কোনো একটা প্লেনে আমাদেরকে একটা স্কোয়ার আঁকতে হবে, যে স্কোয়ারের লেন্থ আর উইডথ হচ্ছে 2.6। সো আমরা যে কোনো একটা প্লেনে, যেহেতু এটা একটা কিউব, সো এখানে ফ্রন্ট প্লেন, রাইট প্লেন, টপ প্লেন এরকম কোনো ব্যাপার স্যাপার নাই। সো আমরা টপ প্লেন থেকেই আঁকি। সো টপ প্লেন নরমাল করে আমরা একটা এরকম একটা রেক্টাঙ্গেল আঁকলাম। এবার স্মার্ট ডাইমেনশন দিয়ে এর ডাইমেনশন হচ্ছে 2.6 বাই 2.6।
তো স্মার্ট ডাইমেনশন দিয়ে এর লেন্থ দিলাম 2.6, উইডথ দিলাম 2.6। সো এবার যেহেতু এটা একটা কিউব, এটাকে আমাদের এক্সট্রুড করতে হবে। কতটুকু এক্সট্রুড করব? এটা কিউব হওয়ার জন্য তার মানে এটার সবগুলা লেন্থই সমান। সো এটার হাইট, উইডথ আর লেন্থ সবই সমান। সো হাইট আর উইডথ যদি 2.6 হয়, এর লেন্থও 2.6ই হবে। 2.6 সেটাকে আমরা এক্সট্রুড করব হচ্ছে 2.6। তো 2.6 এক্সট্রুড করলাম। আচ্ছা, এক্সট্রুড করার পর এখন এখানে কিছু হোল জেনারেট করতে হবে। আচ্ছা, খেয়াল করে দেখো, এই পাশে হোল আছে, এই পাশে আছে, বাট এই পাশে কিন্তু নাই। তো সব জায়গায় কিন্তু হোল নাই। তোমরা যদি ফাইনাল ফিগারটার দিকে খেয়াল করো, মানে ফাইনাল অ্যাসেম্বলিটার দিকে খেয়াল করো, দেখো এই যে এই পাশে কিন্তু কোনো হোল নাই। সো সিমিলারলি আমি যদি এটা ওই পাশ থেকে দেখতে পারতাম, ওই পাশে কিন্তু কোনো হোল নাই। তো শুধুমাত্র এই দুই পাশে হোল আছে, ঠিক আছে? সেটা এই ফিগারেও দেখে বোঝা যাচ্ছে যে এই পাশে কোনো হোল নাই। সো আমরা জাস্ট নরমালি যে কোনো দুই পাশে আঁকলেই হবে, যেহেতু এখানে কোনো টপ, ফ্রন্ট বা লেফট রাইট এরকম কিছু নাই। সো আমরা ফার্স্টে এই সারফেসের উপর ক্লিক করে বাই সারফেস নরমাল করে এখানে একটা স্কেচ করব। সো এই ডাইমেনশন, এটা ডাইমেনশন হচ্ছে 0.8। খেয়াল করে দেখো, এখানে যে আমরা হোলটা আঁকছিলাম এটার ডাইমেনশনও ছিল 0.8। আবার এখানে যে আমরা হোল আঁকতেছি সেটার ডাইমেনশনও 0.8। আবার একটু পরে যে আমরা একটা সিলিন্ডার আঁকবো সেটার ডায়া হচ্ছে 0.8, কারণ এই হোলগুলা দিয়েই কিন্তু এই সিলিন্ডারটা যাবে। সো তার মানে এদের ডাইমেনশন কিন্তু সেম হইতে হবে। সো আমি যদি এই সিলিন্ডারটা ডাইমেনশন একটু ছোট বড় করে ফেলি, তাহলে কিন্তু এখানে কিছু গ্যাপ থেকে যাবে। তো তার মানে এই সিলিন্ডারের যে ডায়া 0.8 সেটাই কিন্তু এখানে দেখা যাচ্ছে। এটার ডায়া যদি 0.8 হয়, এই হোলের ডায়াও 0.8 হইতে হবে, ইভেন এই হোলের ডায়াও 0.8 হইতে হবে। সো এই সবগুলা কিন্তু সেম, এই সবগুলা কিন্তু কানেক্টেড। এটা অ্যাসেম্বলি হওয়ার জন্যই কিন্তু এই ডাইমেনশন গুলা সব জায়গায় সেম হচ্ছে। আচ্ছা, সো এবার আমাদেরকে এরকম একটা হোল আঁকতে হবে যেটা ডায়া হচ্ছে 0.8। আচ্ছা, কোথায় আঁকবো? একদম সেন্টার পয়েন্টে আঁকবো। একদম সেন্টার পয়েন্ট কিভাবে আঁকা যায়? দুইভাবে আঁকা যায়। একটা হচ্ছে স্মার্ট ডাইমেনশন দিয়ে, যেটা আমরা একটু আগে দেখলাম। এটার অর্ধেক হচ্ছে 1.3। সো আমরা দুইভাবেই দেখি কিভাবে আঁকা যায়। সো আমি যে কোনো এক জায়গায় মাঝখানে হভার করলে, হ্যাঁ বলো। স্যার হভার করলে অটোমেটিক আসবে না, স্মার্ট ডাইমেনশন করা দরকার আছে? ওইটা দিয়ে দেখাবো, সমস্যা নাই। আমি জাস্ট স্মার্ট ডাইমেনশন দিয়ে দেখাই, কারণ স্মার্ট ডাইমেনশনটা হচ্ছে মানে ইউনিভার্সাল, সব জায়গায় করা যায়। তো আমি যে কোনো একটা জায়গায় একটা এরকম একটা সার্কেল আঁকলাম। এবার এটার ডায়া দিলাম হচ্ছে 0.8। যেহেতু এই লেন্সটুকু হচ্ছে 2.6 আর 2.6 এর অর্ধেক হচ্ছে 1.3, তাহলে আমরা বলে দিতে পারি যে এই এজ থেকে এই সেন্টারের ডিসটেন্স যদি 1.3 হয়, and at the same time এই এজ থেকে এই সেন্টারের ডিসটেন্সও যদি 1.3 হয়, যদি দুইটাই 1.3 হয়, তার মানে এটা একদম সেন্টারে চলে আসছে। এটা হচ্ছে একটা ওয়ে। আর আরেকটা ওয়ে হচ্ছে, আমি এটা ডিলিট করে দেই। আরেকটা ওয়ে হচ্ছে, আমি স্কেচ টুলে গিয়ে আমি যখন সার্কেলটা আঁকবো, যখনই আমি এই এজের উপর হভার করতেছি, আমি তোমাদেরকে এর আগেও বলছিলাম, যখনই তুমি সলিডওয়ার্কস এর কোনো ডিফাইন্ড জিওমেট্রির উপর হভার করবা, সে তোমাকে কতগুলো স্পেসিফিক পয়েন্ট দেখাবে। সো এটা যেহেতু একটা এজ বা এটা একটা লাইন, সো এই লাইনের উপর হভার করলে আমাকে এর সেন্টার পয়েন্ট দেখায়। এট দ্য সেম টাইম এই লাইনের উপর যদি আমি হভার করি, কিছুক্ষণ পরে আমাকে যে সেন্টার পয়েন্ট দেখাবে। এখন এই সেন্টার পয়েন্ট দুইটা আসার পরে আমি যদি এই সেন্টার পয়েন্ট বরাবর এদিকে যদি আমি যাই, যখনই ওই সেন্টার পয়েন্টের কাছাকাছি চলে আসব, দেখো আমি যদি একটু জুম করি, দেখো আমি যে হভার করে এই পাশে আগাচ্ছি, আমি কিন্তু এখনো কোনো ক্লিক করি নাই, আমি জাস্ট হভার করতেছি। তোমরা কি দেখতে পাচ্ছ একটা ব্লু ডটেড লাইন দেখা যাচ্ছে? জি স্যার। তো এই ব্লু ডটেড লাইন মানে আমি এখনো এই সেন্টার পয়েন্ট বরাবরই আগাচ্ছি, আমি মানে উপরে বা নিচে মুভ করি নাই। তো যখনই আমি ওই সেন্টার পয়েন্টের কাছাকাছি চলে আসব, দেখো আমি এখন এই সেন্টার পয়েন্টের কাছাকাছি চলে আসছি। তো যখনই সেটার কাছাকাছি চলে আসবো, আমাকে আরেকটা ডটেড লাইন দিয়ে দেখাবে। তার মানে আমি যদি এখন আঁকা শুরু করি, আমি একদম সেন্টার থেকে আঁকা শুরু করব। সেটা একটা শর্টকাট বলতে পারো। তো এবার স্মার্ট ডাইমেনশন দিয়ে তুমি এটার ডায়া দিতে পারো 0.8।
সো 0.8 দিয়ে দিলাম। এবার এটাকে এক্সট্রুড কাট করতে হবে। সো এটা হচ্ছে থ্রু অল, মানে একদম পুরাটা কাট করে যাবে, কারণ এই পাশেও ওই বডিটা আসবে, এই পাশে এটা অ্যাসেম্বলির সময় তোমরা বুঝবা। সো এটা থ্রু অল কাট করলাম। সো এবার একই জিনিস আমাকে আইদার এই প্লেনে অথবা এই প্লেনে আরেকটা আঁকতে হবে, কারণ এটা এই সাইডেও আছে, এই সাইডেও আছে। সো আমরা এখানে আঁকি। সো এটা নরমাল করে একই ওয়েতে নরমাল করে আমরা স্কেচ অপশনে যাই। আমরা এটার সেন্টার থেকে আর এটার সেন্টার থেকে আবার একই ওয়েতে একটা সার্কেল আঁকি, যেটার ডাইমেনশন হচ্ছে 0.8। ডাইমেনশন হচ্ছে 0.8। সো এবার এটাকেও এক্সট্রুড কাট করতে হবে। সো এক্সট্রুড কাট আমরা থ্রু অল দিয়ে করলাম। সো আমাদের হয়ে গেছে। এবার এটাকে সেভ করব। সো এটা হচ্ছে পার্ট 2, নাম দিলাম পার্ট 2। আমাদের দুইটা পার্ট শেষ। এবার ফাইনাল হচ্ছে এটা একদম সিম্পল একটা সিলিন্ডার, এটা আমরা এঁকে ফেলতে পারবো। সো আমরা এটাকে সেভ করার পর এখন নিউ ফাইল বা নিউ পার্টে যাই, আবার যে কোনো একটা প্লেন থেকে শুরু করি। সো আমরা ফ্রন্ট প্লেন থেকে বা টপ প্লেন বা ফ্রন্ট প্লেন থেকে এবার শুরু করলাম। এবার একটা সার্কেল আঁকলাম, যেটার ডায়া হচ্ছে 0.8। সো এটা ডায়া হচ্ছে 0.8, এটা এখানে বলে দেওয়া আছে, এটা ডায়া হচ্ছে 0.8, আর এই সিলিন্ডারের লেন্থ হচ্ছে 1.2। সো আমরা সার্কেল আঁকলাম, এবার এটাকে এক্সট্রুড করব এটাকে 1.2। সো 1.2 এক্সট্রুড করলাম। আচ্ছা, মিটিং এর টাইম শেষ। তোমরা এই মিটিংটা শেষ হয়ে গেলে আবার এই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আবার এখানেই লগইন করবা, সেখানে আমরা অ্যাসেম্বলিটা দেখব। জি এটা স্যার। 1.2 ইঞ্চ দিয়ে আমরা এক্সট্রুড করলাম। এবার এটাকে সেভ করি। সেটা হচ্ছে পার্ট 3। সো তিনটা ফাইল আমরা এখন সেভ করছি হচ্ছে গিয়ে, আমি একটা ফোল্ডারে সেভ করছি। সো এই ফোল্ডার থেকে এখন আমরা অ্যাসেম্বলি করব। আচ্ছা, এই তিনটা পার্ট ড্রয়িং নিয়ে কি কারো কোনো ডাউট আছে? না স্যার। স্যার পার্ট 2 এরটা কি পুরোটা এক্সট্রুড করে দিছি থ্রু অল? পার্ট এটা